রাঙামাটিতে জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। জেলার সর্বত্র চলছে ভোটের গুঞ্জন। এ আসনে বিএনপি ও জামায়াত জোটের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। দেশের সীমান্তবর্তী জেলার এই আসনে নির্বাচনের সর্বশেষ হালাবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রাঙামাটি প্রতিনিধি মোহাম্মদ সোলাইমান। রাঙামাটিতে নির্বাচনের হাল অবস্থা বিস্তারিত আমাদের জানান। আমি প্রথমে আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশের মানুষকে জানাতে চাই রাঙামাটি পার্বত্য জেলা হচ্ছে দেশের সর্ববৃহৎ এই জেলা। এই জেলার আয়তন কিন্তু ৬,১১৬ বর্গ কিলোমিটার। এখানে যে ব্যতিক্রমী বিষয়টা হলো সেটা হলো এই জেলাতে পুরো জেলা মিলিয়ে একটি সংসদীয় আসন, অর্থাৎ প্রায় সর্বশেষ ২৯৯ নং আসন রাঙামাটি আসনটি। এই আসনের আমি নির্বাচনের সর্বশেষ খবর জানানোর আগে যে তথ্যটি জানাতে চাই, এখানকার এই আসনটির একটি আলাদা বৈশিষ্ট্য রয়েছে, বিশেষ করে ভৌগোলিক অবস্থান, এখানকার জনগোষ্ঠীর অবস্থান এবং অর্থনৈতিক রাজনৈতিক ভিন্ন প্রেক্ষাপটের কারণে কিন্তু এখানকার একটি এই সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশ ব্যাপী বিশ্ব আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত এই আসনের নির্বাচনের খবরটি খুব আলোচিত থাকে। তো যেটি আপনি বলছিলেন, এখানে কিন্তু নির্বাচনী কার্যক্রম হওয়া বইতে শুরু করেছে। বিশেষ করে তফসিল ঘোষণার আগে প্রধান দুই রাজনৈতিক দল, বিশেষ করে বর্তমান সময়ের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামী দুজন প্রার্থী তারা কিন্তু তীব্র প্রচারণা চালিয়েছিলেন এবং তারা এখনো পর্যন্ত সরাসরি তারা ভাবে নানা বৈঠক করছেন। যে তথ্য আমাদেরকে জানিয়েছেন নির্বাচন অফিস এবং জেলা রিটার্নিং কর্মকর্তা, সেটি হলো রাঙামাটি জেলায় ৮ জন প্রার্থী এখানে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সেখান থেকে কিন্তু একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, অর্থাৎ এখনো পর্যন্ত ৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ রয়েছে এবং আগামী ১৯ জানুয়ারি পরে আমরা প্রত্যাহারের পরে জানতে পারবো সর্বশেষ কতজন এখানে প্রার্থী রয়েছে। তো যে তথ্যটি আমি জানতে চাই, রাঙামাটি পার্বত্য জেলার যে দুর্গম অঞ্চল, ১০টি উপজেলা দুটি পৌরসভা নিয়ে গঠিত এই রাঙামাটি পার্বত্য জেলা এই আসনটি, এবং এই আসনটি সর্ববৃহৎ হলো একটি আসন হওয়ার কারণে কিন্তু প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা এবং নির্বাচনী কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছে। এই আসনে কিন্তু ভোটার রয়েছে ১,৯,০৫২ ৫,০৫,১,৯৫২ জন। নির্বাচনী প্রচারণা কার্যক্রম যেভাবে চালাচ্ছে, বিশেষ করে প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি এবং বিএনপি থেকে মনোনীত হয়েছেন কেন্দ্রীয় বিএনপির নেতা অ্যাডভোকেট দীপেন রাওয়ান এবং বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট মুক্তার আহমেদ। এই দুই প্রার্থী কিন্তু আহ, ব্যাপকভাবে প্রচারণা চালাচ্ছেন। এখানে আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই পার্বত্য রাঙ্গামাটি এই আসনে জনসংখ্যার মধ্যে অর্ধেক জনগোষ্ঠী কিন্তু পাহাড়ি জনগোষ্ঠী। তো পাহাড়িদের এবার নিজস্ব কোনো প্রার্থী, অর্থাৎ তারা স্বতন্ত্র ভাবে একজন প্রার্থী দিয়ে, বিশেষ করে এখানকার প্রধান পাহাড়িদের রাজনৈতিক দল জনসংহতি সমিতি জেএসএস, তারা কিন্তু এবার প্রার্থী দেয়নি। তো এই প্রার্থী না দেওয়ার কারণেই কিন্তু এখানে একটি রহস্যের সৃষ্টি হয়েছে, বিশেষ করে পাহাড়ি জনগোষ্ঠীর ভোট আসলে কোন দিকে যাচ্ছে। জনশ্রুতি রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপির সাথে জেএসএস এর কোনো আঘাত হয়েছে কিনা, যদিও বা তার কোনো সত্য দায়িত্ব নেই, কিন্তু এখানে গুঞ্জন রয়েছে আসলে পাহাড়িদের ভোট কোন দিকে যাচ্ছে সেই বিষয় নিয়ে কিন্তু এখানে একটি নতুন সমীকরণ শুরু হয়েছে। তো সেই হিসেবে আমাদেরকে অপেক্ষা করতে হবে আসলে সর্বশেষ পর্যন্ত, অর্থাৎ ১৯ জানুয়ারি প্রার্থী প্রত্যাহারের আগ পর্যন্ত আসলে রাঙামাটির নির্বাচনী যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে সেটি মূলত এখনো প্রত্যক্ষ, এখনো যদিও বা বোঝা যাচ্ছে বিএনপি এবং জামায়াতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, শেষ পর্যন্ত আসলে এখানকার সংখ্যালঘু ভোটার এবং পাহাড়ি ভোটার কোন দিকে ধাবিত হচ্ছে সেটার উপর নির্ভর করবে রাঙামাটিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কারা নির্বাচিত হতে চলেছেন, অর্থাৎ এখানকার নির্বাচনী যুদ্ধটা কিভাবে হবে। তো এখনো পর্যন্ত এখানকার পরিবেশ শান্ত রয়েছে এবং নির্বাচন রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন অফিস যেটা আমাদেরকে জানিয়েছে, রাঙামাটিতে সব ধরনের প্রস্তুতি চলছে এবং শান্তি সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে সুষ্ঠু ভোটের জন্য যাবতীয় প্রস্তুতি তারা নিয়েছেন এবং প্রার্থীদের মধ্যে এখনো পর্যন্ত খুব বেশি বড় ধরনের কোনো অভিযোগ আসেনি এবং তারা তাদের নিজস্ব কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ভোটাররা অপেক্ষা করছেন আসলে সুন্দর একটি সুষ্ঠু সুন্দর ভোটের জন্য, যার মাধ্যমে এই জুলাই পরবর্তী বাংলাদেশে তারা নতুন একজন এখান থেকে সংসদ সদস্য জনপ্রতিনিধি তারা নির্বাচিত করবেন। এই ছিল রাঙামাটি আসনের নির্বাচনী হালচাল সর্বশেষ।